মাত্র দুইটা। আলামত কিন্তু শত শত আছে, নবীজি মাত্র দুইটা বলেছেন জীবনের শেষের দিকের হাদিস এটা। এক নাম্বার তিনি বলেছেন ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন তোমরা দেখবে, হে মানব জাতি, যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে। আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে জন্ম দিবে? আমরা তো বুঝি তাকে আল্লাহ পাক দেখিয়েছে কিয়ামতের আগে কিভাবে কি হবে। নবীজি সেই 1400 বছর আগে বলেছিলেন কিয়ামতের অনেকগুলো নিদর্শন, তার মধ্যে বড় বড় দুইটা নিদর্শন আছে। কয়টা বলেন? এটা হাদিসে জিবরিলের মধ্যে আছে, মুসলিম শরীফে এবং মিশকাতে, যে যখন দেখবা দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। দাসী কিন্তু মনিবকে আসলে জন্ম দেয় না, দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে উল্টা হচ্ছে। উল্টা হচ্ছে অর্থ ওলামা কেরাম করেছেন, সলফে সালেহিন করেছেন, আইম্মায়ে মুস্তাহিদিন কেরাম তারা যে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে এরকম যে শেষ জামানাতে হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, এগুলোর মানদণ্ডটা উল্টে যাবে। হক মানুষ বাতিল মনে করবে, বাতিলকে হক মনে করবে। হালালকে মানুষ হারাম করে নেবে, হারামকে হালাল করে নেবে। যেটা যে সত্যবাদী মানুষ তাকে বলবে মিথ্যাবাদী, যে চরম মিথ্যাবাদী ওকে মানুষ বলবে সত্যবাদী, যে খেয়ানতকারী ওকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে খেয়ানতকারী। আনতালি দালামাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে। এটাও একটা অর্থ যে হক বাতিলের মানদণ্ড কি হবে? উল্টায় যাবে। কোরআন আমার সামনে না, একটা কোরআন নিয়ে আসেন প্লিজ কেউ একজন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিবা হচ্ছে হারাম। কি হারাম? রিবা মানে কি? রিবা মানে কি? আল্লাহ হারাম শুধু বলেননি, বলেছেন যদি কেউ না ছাড়ে, আল্লাহ হারাম করার পর কেউ যদি না ছাড়ে, তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। এটা আপনি বুঝলেন হারাম, আমরা বুঝলাম হারাম, কোরআনে বুঝলাম হারাম, হাদিসে বুঝলাম, আর আসতে বলেন হালাল না হারাম? এখন সমাজ আর বিশ্ব বলতেছে এটা ফরজ। নাউজুবিল্লাহ তো বললেন। বেশিরভাগের ঘরে ঘরে সুদ, এবং সুদী ব্যাংকিং সিস্টেম আর এনজিও ছাড়া চলতে পারতেছি না আমরা। এতদিন পর্যন্ত আমরা বিকল্প ব্যবস্থা ক্রিয়েট করতে পারলাম না। সেই যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো, 14 থেকে 18, আর এই যে এখন 1924, 100 বছর হয়ে গেছে। অটোমান এম্পায়াররা হেরে গেল, ওদেরকে হারিয়ে দেওয়া হলো আর কি। ভিতরের গাদ্দার কিছু ছিল, এরা আবার ব্রিটিশদের সাথে মিত্রতা করে এদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই বিগত 100 বছরে আমরা এখন পর্যন্ত এগুলোর বিকল্প ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই। তা আপনি বলছেন হারাম, সবাই বলছেন হারাম, আর সমাজ বলছে কি শুধু হালাল না, সমাজ তো ফরজ করে নিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজি এটাই বুঝাচ্ছেন, এমন একটা যুগের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ আল্লাহর হালালকে হারাম করে নেবে, হারামকে হালাল করে নেবে, কোনো পরোয়া করবে না। তালি দালামাতু রাব্বাতুহা, মদ মাদক হালাল না হারাম? তাহলে কিভাবে মাদক লাইসেন্স পেতে পারে বলেন, আমাকে উত্তর দেন। আমাদের উপর দায়িত্ব এখন দুইটা। সূরা আলা আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা, উপদেশ দাও তুমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উপদেশদাতা, তুমি উপদেশ দাও। যদি উপদেশ কোনো কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরে আসবে ইনশাআল্লাহ। যারা আপনারা আল্লাহকে ভয় করেন ইনশাআল্লাহ অচিরেই আপনারা মসজিদে ফিরে আসবেন, তালিমে ফিরে আসবেন, ইনশাআল্লাহ কোরআনের কাছে ফিরে আসবেন, ইনশাআল্লাহ সুদ ছেড়ে দিবেন, ঘুষ ছেড়ে দিবেন, দুর্নীতি ছেড়ে দিবেন, হারাম সম্পর্ক ছেড়ে দিবেন। যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরবেন সব। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, যারা সীমা লঙ্ঘনকারী এরা তো ওদের অবস্থানের উপর অটল থাকবে, তাই না? অন্য আরেকটা সূরাতে আছে গাশিয়ার মধ্যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও, তুমি হচ্ছে উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের উপরে দারোগা নয়। আমাদের এই দাওয়াতটা হবে আমভাবে সমস্ত মানুষদের উদ্দেশ্যে। আমাদের তরুণ, আমাদের তরুণীরা, কিশোর কিশোরীরা, আমাদের সমাজে যারা আছে তারা, নারীরা, পুরুষেরা, কর্মজীবীরা, চাকরিজীবীরা, ব্যবসায়ীরা, অর্থনৈতিক সেক্টরের মানুষেরা, রাজনৈতিক অঙ্গনের মানুষেরা, প্রশাসনে যারা আছেন তারা,
সবার উদ্দেশ্যে আমভাবে দাওয়াত দিতে হবে, কোনো ঘরানা বাদ দেওয়া যাবে না, এবং তাদেরকে দূরে ঠেলেও দেওয়া যাবে না, ঘৃণাও করা যাবে না, কাছে টানতে হবে। আল্লাহ নবী আবু জেহেলকে দাওয়াত দেন নাই, আবু লাহাব উতবা সাহেব এদেরকে দাওয়াত দেন নাই। আমাদের সবার প্রতি উদাত্তই দাওয়াত থাকবে, সবাই মিলে আগে এলেম অর্জন করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, উম্মার অবস্থা কি সেটা বোঝার চেষ্টা করেন, আলেমদের সাথে পরামর্শ করেন, সোহবত থেকে জীবন গড়েন, সমস্ত হারাম রিজিক ছেড়ে দেন, আপনার পরিবারটার দায়িত্ব নেন কঠোরভাবে, আপনার সন্তানকে মানুষ করেন, সন্তান বিপদে চলে গেছে, এই যুবক ছেলেদেরকে ফিরাই নিয়ে আসেন, ওদেরকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচান, আইনের সুশাসন নিশ্চিত করেন, দুর্নীতি বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, জেনার লাইসেন্স দেয়া বন্ধ করেন, মাদকের লাইসেন্স দেয়া বন্ধ করেন, শিক্ষার সংস্কার করেন। এভাবে চলতে থাকলে জাতি ধ্বংস হয়ে যাবে। এগুলো কথা আমার এমনি এমনি আবেগের কথা না। বিশ্বাস না হলে অপেক্ষা করেন, 10 বছর দেখেন না কি হয়, 10টা বছর পর দেখেন কি হয়। এখনই তো শরীর থেকে শরীফা চলে আসছে, 10 বছর পর কোন থেকে কি আসবে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ভাই এটাই আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিচ্ছে এখন। কে না জানে মাদক হারাম, তারপরে আমরা খাচ্ছি কেন? কেন লাইসেন্স দিচ্ছি? আরব বিশ্বে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে? সুদ হারাম কে না জানে, কিন্তু প্রত্যেকটা বড় বড় কান্ট্রি ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক, আর অন্য যে কান্ট্রিগুলো তাদের সাথে রিলেটেড তাদেরও সিস্টেম সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমের আওতায় যারা এনজিও খুলবে বা বেসরকারি ব্যাংক খুলবে, ওদেরকেও সুদ দিতে হবে। ওরা আওতায় আপনি যদি কোনো সুদী সমিতিও করেন, আপনাকেও সুদ দিতে হবে। আপনি যেতেই পারবেন না বাইরে, এটা অক্টোপাসের মতো আপনাকে ধরে ফেলছে। এর থেকে বের হইতে হইলে মনে হয় কোনো একটা পাহাড়ে গিয়ে একা একা থাকতে হবে, নিজের হাল নিজে চালাইতে হবে, নিজের ফসল নিজেকে উৎপাদন করে খাইতে হবে। এমনও কিন্তু হাদিস আছে, এটাও কিন্তু হাদিসে আসছে। এত ফিতনা ছড়াবে, এত ফিতনা ছড়াবে, মানুষ ইমান বাঁচানোর জন্য নিরিবিলি কোনো জায়গায় একা একা চলে যাবে, থাকতেই পারবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন এটা চলতেছে, এটা নবীজি দেখেন কিয়ামতের আলামত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আজকে। আমি বলতেছি যে সিচুয়েশনটা এমন যে ওই হাদিসের আওতায় চলে আসতেছে জিনিসগুলো। এখনো আমাদেরকে চোখ দিয়ে দেখাতে হবে যে আসলে আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে ধাবিত হচ্ছি। কাদেরকে দেখাতে হবে? যাদের হৃদয়ের চোখটা অন্ধ, যাদের হৃদয়ের চোখটা কি অন্ধ। যারা বাইরের চোখ দিয়ে দেখেন তাদেরকে বুঝাইতে হয় এগুলা, যাদের অন্তরের কলবের চোখটা খোলা তাদেরকে বুঝাইতে হয় না, তারা এমনি বুঝতে পারে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা আসে নাই যখন ছেলেরা মেয়েদের পোশাক পরতো, মেয়েরা ছেলেদের পোশাক পরতো। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, খুঁজে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা এর আগে আসে নাই। এখন যেগুলো দেখতেছেন এর আগে ছেলেরা মেয়েদের পোশাক পরে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে, আর মেয়েরা এমন পোশাক পরে রাস্তায় বের হয় যেগুলো পরেও তারা নগ্ন থাকে। এগুলো নবীজি আশঙ্কা করেছিলেন যে আমার উম্মতের শেষ দিকে এমন এমন কিছু দল আসবে, মানুষ আসবে, মহিলারা আসবে। দুটার কথা বলেছেন, একটা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলার দল যারা কাপড় পরেও নগ্ন থাকবে। মহিলাতুন মাইলাত মানে নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকে আকৃষ্ট করে। কাপড় পরবে ছেলেদের, কাপড় কিসের পরবে? ছেলেদের। গ্রিক সভ্যতা, আমরা বলি গ্রিক সভ্যতা অনেক প্রাচীন, ওই সভ্যতা এটা ছিল না। পার্সিয়ান সভ্যতা এটা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের সময় যে আইয়ামে জাহিলিয়াত বলি আমরা, ওই যুগে মেয়েরা ছেলেদের পোশাক পরতো না। মেয়েরা হয়তো জিনা বেশি ছিল, কিন্তু মেয়েরা তাও একটা পোশাক পরতো ঢিলেঢালা। আমরা তো আইয়ামে জাহিলিয়াতের কথা বলি, ওদেরকে ধিক্কার দেই, তাই না? ওই আইয়ামে জাহিলিয়াত আর বর্তমান বিশ্বের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি এমনি বলি নাই। ওই আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে শিরক আর শিরক। এখনকার দুনিয়ায় দেখেন খালি শিরক আর শিরক। আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো করি না, লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়েছি, এটা আপনার হয়তো মনে হচ্ছে বাইরের চোখ দিয়ে। মন থেকে ভালো করে ভিতরের চোখ দিয়ে দেখেন, মুসলমান কালিমা পড়েও মাজারে সেজদা করে, মুসলমান কালিমা পড়েও কবরে সেজদা করতেছে, কালিমা পড়ে ওইখানে জবাই করতেছে, ওইখানে নজর মানত করতেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করতেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাচ্ছে, দোয়া করতেছে। এগুলা কি পাপ? এগুলো কিসের পাপ? এটা তো এতই সূক্ষ্ম পাপ,
যে মনে করেন আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর আপনারা 10 জন আমাকে দেখতেছেন, নাউজুবিল্লাহ, আর আমি মনে মনে চিন্তা করতেছি যে 10 জন মানুষ আমাকে দেখতেছে, আমি নামাজটা সুন্দর করে পড়ি। এইটাও এক প্রকার শিরক। এটাও কি? এটাকে শিরকে খফি বলে। এটা রিয়া এক প্রকার কি শিরক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এটা অনেক সূক্ষ্ম। আর এখন আমাকে বলেন, যদি কেউ আল্লাহর হালালকে হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এটা শিরক কুফর হবে না? হবে না? এখন কথা হচ্ছে, আমরা আইয়ামে জাহিলিয়াতকে গালি দেই, ওই শিরক এখনো বের হয় নাই। আর এটা তো ধর্মীয় অঙ্গনের কথা বললাম। আমাদের অর্থনীতি পুরাই শিরকের উপর দাঁড়ায় আছে। বলবেন যে ভাই কিভাবে? অনেকগুলো কারণ। এটা নিয়ে লেকচার দিতে হলে আমাকে ইকোনমিক্সের উপর আলাদা লেকচার দিতে হবে। ইকোনমিক্সের মধ্যে কি কি সমস্যা, একটা খালি বলি তাহলে বুঝবেন যে শিরক আছে কি নাই। একটা বলি, খালি একটা। এমনি তো বুঝেন রিবা হারাম, বুঝেন না রিবা হারাম? রিবা মানে মায়ের সাথে জেনা করা। রিবা মানে কি বললাম বলে? মায়ের সাথে। আমরা সবাই মায়ের সাথে জেনা করি এখন, নাউজুবিল্লাহ। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাক খাস করে কিছু বান্দাকে বাঁচাইছেন তারা বাদ দিয়ে। বেশিরভাগই কে না সুদ খায়। ওই যে বললাম, বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কিভাবে একটা মানুষ যার গায়ে কাপড় ছিল না, পরনে পায়ে স্যান্ডেল ছিল না, সে কেমন করে 100 তলা উঠাইতে পারে, কেমন করে 10 তলা উঠাইতে পারে, কেমন করে 20 তলা উঠাইতে পারে? রাস্তা মাত্র 2টা থেকে 3টা। 1, সে অন্যায়ভাবে সম্পদ অর্জন করতেছে। 2, সে সুদের লোন নিয়ে এটা করেছে। 3, সে মানুষের হক নষ্ট করেছে। এত সহজ হালাল পথে 20 তলা উঠানো? এত সহজ? চিন্তা করা যায়? তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা তো আইয়ামে জাহিলিয়াতকে গালি দিচ্ছি, ওই শিরক ইকোনমিক্সেও আছে, ওই শিরক আপনার শিক্ষার মধ্যে ঢুকছে, ওই শিরক আপনার পলিটিক্সে ঢুকছে, ওই শিরক আপনার ব্যক্তি জীবনে ঢুকছে, ওই শিরক আপনার পরিবারে ঢুকছে, ওই শিরকই আপনার সংস্কৃতির মধ্যে ঢুকছে। আবার সেম শিরক ঢুকছে আপনার এই কি বলবো ধর্মীয় অঙ্গনের মধ্যে। এই যে 7টা জীবনের ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রে শিরক ঢুকছে। ধর্মীয় অঙ্গনে কয়েকটা তো বললাম। আমি বলবেন যে সংস্কৃতির মধ্যে শিরক কোথায়? এটা নিয়ে আমার সাথে বসতে হবে বুঝাতে হলে। মুসলমানরা শুভ অশুভে বিশ্বাস করে, যে এই দিনটা আমার জন্য শুভ, এই দিনটা আমার জন্য অশুভ। সংস্কৃতির নামে আজকে আপনারা অনেকেই সবাই না, জড়বস্তুর পায়ের তলে পুষ্পস্তবক অর্পণ করছেন না? শিরক, এটাও শিরক। এগুলো সবাই বলবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সবাই এগুলো বলবে না হয়তো, আমি আপনাকে বলতেছি শুনেন। মোমবাতি জ্বালাইছেন, মোমবাতির সামনে মাথাতে ঢুকাচ্ছেন, শিরক করতেছেন। একটা দিবসকে শুভ অশুভ মনে করতেছেন, যে এই দিবসটা আমার জন্য শুভ, এইটা আমার জন্য অশুভ, শিরক হয়ে যাবে। কেউ যদি বলে শুভ জন্মদিন, শিরক হয়ে যাবে। বুঝতে পারেন নাই? ওই দিনে যে শুভ না ওই দিন না অশুভ আপনি জানলেন কিভাবে? কিভাবে জানলেন? কেউ যদি মনে করে যে ফিতা কাটলাম, পায়রা উড়াই দিলাম, এতে করে আমার এই কাজটাতে বরকত হবে, শিরক হবে। কি হবে? সে অনেক ক্ষেত্র আছে রে ভাই, কিভাবে বুঝাবো? দুজন ব্যক্তি যাচ্ছেন একটা গ্রামের মধ্য দিয়ে, গ্রামের লোকরা মূর্তি পূজারি। কি পূজারি? এটা তো শিরক আপনারা বুঝেনি, জানেনি। মুসলমানরা মূর্তি পূজা শিরক বোঝে, কিন্তু কবর পূজা শিরক বোঝে না। কথা বুঝতে পারছেন? মুসলমানরা এই শিরকগুলো বোঝে। তাগুতের আনুগত্য করাও তো শিরক, এটাও বোঝে না। কারণ ও আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান চাপাই দিচ্ছে। তখন আমি আবার তার আনুগত্য করতেছি, তাহলে আমি আল্লাহর বিধানকে পাশ কাটায় চলে গেলাম, এটাও শিরক হয়ে গেল। এখন ওটা তো কুফরি। আল্লাহ পাক তাগুতকে অস্বীকার করতে বলেছেন সূরা বাকারার আয়াতুল কুরসির পরে একটা পড়েন, 256 নম্বর একটা পড়ে দেখেন, রেফারেন্স দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, তাগুতের সাথে কুফরি করে আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন শক্ত হাতল ধরেছে যা কখনো ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগে কুফরি করতে বলেছেন তাগুতের সাথে, তারপরে ঈমান আনতে বলেছেন। আমরা ঈমানও আনি, এখানে তাগুতের সাথে আপোষ করি। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন আবু জেহেলদেরকে, কাউকে তেল দেন নাই। কথা বুঝাতে পারতেছি না? তিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত, কাউকে তেল মারেন নাই।
নিজের দুনিয়াবী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে ব্যবহার করেন নাই। এখন দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ তাগুতকে ব্যবহার করতেছে অন্য মুসলমান ভাইয়ের ঘাড় ভেঙে খাওয়ার জন্য। বুঝবেন, আরো দিন যাক বুঝবেন। কথায় আসি, সংস্কৃতির এগুলো তো শিরক হয়ে যায়। আপনি শুভ অশুভ বলতে পারবেন না, বরং বলতে হবে কি জানেন, মনে করেন আপনার হাত থেকে একটা কিছু পড়ে গেছে বা সামনে দিয়ে বিড়াল হেঁটে গেছে, আপনি যদি মনে করেন যে এটা অশুভ, একটু বসে যাই, মুশরিক, শিরক হয়ে যাবে, শিরকি কাজ হবে। আপনাকে ওই সময় বলতে হবে আল্লাহুম্মা, আমার সাথে বলে আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মানে আল্লাহ, তোমার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এটা হলো মুমিন মুসলমান, এটা তাওহীদবাদী মানুষের কথা। তো ওই দুই বন্ধু যাচ্ছে, এলাকার লোক মূর্তি পূজারী, বলছে যে আমাদের এখানে পূজা হচ্ছে, মেলা হচ্ছে, কিছু উৎসর্গ করে যাও। কি করে যাও? যে বলি উৎসর্গ করে যাও, আপনারা যে নজর মারত করতেছেন মাথারে, উৎসর্গ করে যাও। এখন একজন বলছে আমি জীবন গেলেও কিছু উৎসর্গ করব না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার সালাত, আমার কুরবানি কি কার জন্য, আমার জীবন, আমার মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো, আমি কখনো এইখানে কুরবানি করব না। এখন তারা ধরছে, না করলে মেরে ফেলাবো, না করলে কি করব? ওই যে বাতিলের তো একটা অস্ত্র আছেই, ক্ষমতা কি আছে, বা ঠিকঠাক মতো আমার মতো না চললে দিব একদম মেয়েরা, ফিলিস্তিনের সব জায়গায় ছেড়ে দেয়, নাহলে সবাইকে মেরে ফেলাবো, আছেই তো একটা অস্ত্র। এরা তো আর দলিল দিয়ে বা ন্যায় অন্যায়ের মানদণ্ড দিয়ে, সততা দিয়ে তো জিততে পারে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করেছিলেন কি দিয়ে? সততা দিয়ে, তাওহীদ দিয়ে, সুন্নাত দিয়ে, সুবহানাল্লাহ, তার আখলাক দিয়ে। তিনি কি কারো উপর জোর করেছিলেন? ভয় দেখাইছেন কাউকে? কাউকে টাকার প্রলোভন দিছে? দেখেন, এখন একজন বন্ধু বলছে আমি দিব না, তারা বলছে যে একটা মাসি হইলেও দিতে হবে। তো সে বলছে আমি একটা মাসিও দিব না, তাকে হত্যা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি জান্নাতে আছে ইনশাআল্লাহ। আরেকজনকে ধরা হয়েছে, তাকে বলা হচ্ছে একটা মাসি হলেও দিতে হবে। প্রথমে সে বলছে আমি কিছুই দিব না, পরে বলছে ঠিক আছে দিচ্ছি। একটা মাসি আর এমন কি, দিলে যদি পার পেয়ে বেঁচে যাওয়া যায়, পরে তওবা করে নিব। হেকমতের দোহাই, আমরা বলি না অনেক সময়, হেকমত কি করতেছে এখানে? হেকমতের দোহাই দিয়ে আমি পার পাওয়ার চেষ্টা করতেছি, হিকমত। এখন তো এই যুগে আর ওইসব বলা যাবে না রে ভাই, হিকমত খাটায় কথা বলেন। মিষ্টি মিষ্টি মশালায় একদম অনলাইন গরম, যেগুলা মানে বেসিক কথা, শেকড়, এগুলো নিয়ে কোনো আলাপই নাই। হ্যাঁ, কেউ খালি ফজিলত বয়ান করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, কেউ শুধুমাত্র দেখা যাচ্ছে কি বলবো সৎ কাজে আদেশ করে ইসলাম কায়েম করতে যাচ্ছেন, কেউ মাঝে মাঝে সমাজ কল্যাণমূলক কিছু কাজ করে ইসলাম কায়েম করতে যাচ্ছেন। আসলে ইসলাম কায়েম হবে শুধুমাত্র একটা সুন্নতে, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না, মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। কবে, কোন সালে, কোন ডেটে, কি বারে কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। প্রশ্ন করলেন এই ব্যক্তি, এবং 4টা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন কিয়ামত কবে হবে। 4টা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা, এটা আসলে নিছক কোনো জ্ঞান নয়, তাই না? কিয়ামত সম্পর্কে সচেতনতা, এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয়, কারণ 4টা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে কিয়ামত কবে হবে। যদি আপনি সবগুলোকে ভাগ করেন 25% হচ্ছে এই প্রশ্নটা, কথা বুঝতে পারছেন? এটা 25%। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জানি না, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। তারপরে তিনি আবার প্রশ্ন করলেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। আবার প্রশ্ন করার কি দরকার ছিল, যখন নবীজি বললেন আমি জানি না? যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে,
যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল? তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে আলামত বলে দিন। এবার নবীজি বলছেন দুটো আলামত। কয়টা বলছেন এই হাদিসে? দুটো। একটা হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। মানে একবার ব্যাখ্যা করেছি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে। মানুষ হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, ন্যায়কে অন্যায় বানাবে, অন্যায়কে ন্যায় বানাবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, মানদণ্ড উল্টে যাবে। এবং এগুলো পড়া করবে না মানুষ। আর একটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিতে পারে। এটা জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর। ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব, যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না, ফুরসত নাই। সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতেই। শেষে কি হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয়। এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয়, জাইগোট গঠন করে বাচ্চা কনসেপ্ট করে। কথা কি বুঝতে পারছেন? গর্ভ ভাড়া নিয়েছে, নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে। 9 মাস এখানে বাচ্চাটা বড় হবে। এই 9 মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে, পরানো হবে, সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে, ভালো মন্দ খাওয়ানো হবে, কারণ ওই সন্তানটার ভালোর জন্য। এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে, বাচ্চাটা সে রিলিজ, সে খালাস, ও ডলার নিয়ে চলে যাবে। সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে $10,000, $20,000, $50,000, এই যে গর্ভ ভাড়া নেওয়া হয়েছে। এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটাকার মালিকের। দাসী তার মনিবকে জন্ম দিল, হাদিস বাস্তব। এই ব্যাখ্যাটা আজকে থেকে 1400 বছর আগে করা সম্ভব ছিল না। কথা বুঝতে পারছেন না? এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন। এই জন্য কোরআন সুন্নাহকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না, যুগের সাথে মেলাতে তো হবে। যুগের সাথে যদি আমি না মেলাই, তাহলে কোরআন সুন্নাহকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না। এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে 100 বছর আগেও করতে পারতেন না, কিন্তু এখন পারবেন। সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে। নবী যেটা বলেছিলেন, আন তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। আরেকটা বলেছিলেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে সমাজের, মাইন্ড করবেন না, যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর, রাখাল শ্রেণীর, নগ্ন পদের, খালি পায়ের, নগ্ন গায়ের, মানে গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফান্তাজির সাআহ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বিগত 200 বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা। অমুকের 100 তলা তো অমুকের 200, অমুকের 200 তো অমুকের 300। এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, বিশ্ব সব জায়গায় দৃশ্য দেখা যাচ্ছে। সমাজে দেখেন কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না, আজকে দেখবেন বিল্ডিং তুলছে 10 তলা, 20 তলা, 50 তলা। অনেক রাষ্ট্র ছিল, ওই যে বেদুইন রাষ্ট্র ছিল, মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন, আগে জামা পরার টাকা ছিল না, ব্ল্যাক গোল্ড পেয়েছে, তেল উঠাইছে আর খাইছে, উঠাইছে আর খাইছে না, উঠাইছে আর আমেরিকাকে দিছে, দিয়ে ডলার নিছে, নিয়ে উঁচু উঁচু বিল্ডিং, তোমার 100 আমার 110, এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন। এই দৃশ্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। একটা কমন প্রশ্ন করি এখন, যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে? এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। উত্তর খুব সহজ। একজন ব্যক্তির টাকা নাই, সে কিভাবে 20 তলা বিল্ডিং করতে পারে? উত্তর দেন, কিভাবে বলেন? শুধু অবৈধভাবেই নয়, অবৈধভাবে তো একটা অপশন আছেই। কিভাবে? এক্স্যাক্টলি, সুদের মাধ্যমে। সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই। এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি, মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছি সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি, এই যে ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের, এখন আমি সুদ খাচ্ছি না? আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম তাহলে, কারণ আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে। এটা সেই যুগ, যেই যুগে একটা মানুষও সুদ থেকে বাঁচতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ। বাঁচতে পারবে কারা? ওই যে ছোট্টখাটো দ্বীপে যারা বাস করে, সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই, ওরা হয়তো পারবে। নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। এই যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। একটা যুগ আসবে যখন
সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে, যে খাবে না তার গায়েও এসে সুদের ধুলা লাগবে। এটা সেই যুগ। অনলি রিবার মধ্য দিয়ে এবং ব্যাংকিং এই সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্ন পদের মানুষের বিল্ডিং নির্মাণ করা, অন্য কোনো অপশন নাই। আরেকটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া। অবৈধ পথে, ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল, সো ভেরি ডিফিকাল্ট। এটা সম্ভব না। এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে, যেখানে মাত্র 2টা আলামত বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে এটা, যখন তুমি দেখবে নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না, বরং নির্মাণের প্রতিযোগিতা করছে। ভাষাটা বোঝেন, নির্মাণ করছে না, নির্মাণে প্রতিযোগিতা করছে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ব্যাখ্যা কি। এই হলো হাদিস। এবার সেই ব্যক্তি উঠে চলে গেল এবং ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন ফালাবিসনা মালিয়ান, আমরা চুপ করে বসে থাকলাম, যেন আমাদের মাথার উপরে কাক বসে আছে, পাখি বসে আছে, চুপ করে। নবীজি কোনো কথা বলছেন না, সাহাবীরা কোনো কথা বলছেন না। সেই ব্যক্তি উঠে চলে গেল। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইয়া ওমর, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আতাদরি মানি সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে সে প্রশ্ন করলো 4টা 5টা? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু জিবরিল, সেই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তো তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। তাহলে দ্বীনের মৌলিক প্রশ্ন কয়টা পেলাম? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। এই একটা হাদিস যথেষ্ট আমাদের হেদায়েতের জন্য। এই একটা হাদিস যদি আমরা বুঝে থাকি, আমাদের জন্য যথেষ্ট হেদায়েতের জন্য। আসেন সামারি করে ফেলি। প্রথম থেকে শিখলাম যে আল্লাহর জন্য যখন আসবেন মসজিদে, টিপটাপ পরিপাটি হয়ে আসবেন, উত্তম পোশাক পরে আসবেন। ওস্তাদের কাছে যখন যাবেন জ্ঞান শিখতে, আদবের সাথে বসবেন এবং প্রশ্ন করবেন আদবের সাথে। প্রথম প্রশ্ন ইসলাম সম্পর্কে ছিল। তিনি ইসলামের বেসিক পিলার কয়টা? 5টা। তাওহীদ, যার মধ্যে আসবে তাওহীদ এবং সুন্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসবে সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, তারপরে যাকাত প্রদান করা, রমাদান মাসের সাওম এবং সামর্থ্য হলে হজ। ইসলাম হয়ে গেল। ইসলামী একমাত্র জীবন ব্যবস্থার বাইরে কিছু আছে? কেউ তালাশ করলে কবুল করা যাবে? যাবে না। এটা মেনে নেওয়ার পর আমলে ভুল হলে কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক না করে, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, আশা করা যায় আল্লাহ পাক তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, আল্লাহ আপনার অপেক্ষায়, তার কাছে ফিরে আসেন। তারপর ঈমান কয়টা পিলার? 6টা। কয়টা পিলার? 6টা। প্রথমটা কি? আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টাকে কি করব? মনে বিশ্বাস করব, মুখে স্বীকার করব, আর কাজে বাস্তবায়ন করব। কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তখন কি করবেন? কাফের হয়ে যাবে? সে তওবা করে ফিরে আসার সুযোগ আছে। এরপরের ইহসান কাকে বলে? ইসলাম পালন করতে গিয়ে এমনভাবে করা, আল্লাহর ইবাদতটা এমনভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে হাজির নাজির মনে করে কাজ করা। আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই, মনের মধ্যে চেতনা থাকবে কি? আল্লাহ আমাকে দেখছেন। তারপরে কনসিয়াসনেস, সময় কম, কিয়ামত কবে হবে। আমরা শেষ জামানায় বাস করছি, সময় শর্ট। এখানে 2টা আলামত বলা আছে, বাকি বহু হাদিস আছে শত শত, যেখানে আরো হাজার হাজার আলামত আছে, হাজার হাজার। এই যে মানুষ দুনিয়াদার হয়ে যাচ্ছে বেশি বেশি, আলামতে সা। মসজিদের মধ্যে ফিতনা হচ্ছে না এখন, আলামতে সা। মসজিদ চাকচিক্যময় হচ্ছে না, তাজমহলের মতো, কিয়ামতের সাইন। মেয়েদের সংখ্যা বাড়ছে না, ছেলেদের সংখ্যা কমছে না, সাইন। মেয়েরা ছেলেদের পোশাক করছে না, ছেলেরা মেয়েদের পোশাক করছে না, সাইন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না, বেশি বেশি মহামারী, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো ছড়াচ্ছে না, বেশি থেকে বেশি হচ্ছে, সাইন। অসংখ্য সাইন। মুসলিমদের উপর নির্যাতন বাড়ছে না, বিশ্বে হত্যা বাড়ছে না, কিলিংস বাড়ছে না, মুসলিমদের বিভক্ত হচ্ছে না বিভিন্ন দলে দলে, সাইন। কত সাইন নেবেন, শেষ করা যাবে না। এমনকি চাঁদ যেটা দেখছেন এটাও ফেটে গেছে,
চাঁদ যেটা দেখছেন না, এটা ফাটল ধরা চাঁদ, পরিপূর্ণ নয়, ফাটা আছে, এটাও কিয়ামতের সাইন। এবং পৃথিবী পানি শূন্য হচ্ছে, এগুলো সাইন। জলবায়ু পরিবর্তনগুলো সাইন। অনেক বিষয় আছে যেগুলো আপনি আখিরুজ্জামানের বইগুলোতে পাবেন। কিতাবুল ফিতান অধ্যায়গুলো পড়েন, আলামত সায়াগুলো পড়েন, পাবেন। এখানে জাস্ট দুটা বলা হয়েছে। দাসী মনিককে জন্ম দেওয়া মানে সমাজের মানদণ্ড উল্টে যাবে, ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। আর সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষেরা দেখবেন ওই যে টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা করছে, রিবার মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে এবং অন্যায় অত্যাচারের মাধ্যমে জুলুমটা বাড়বে। আরেকটা হাদিসে আছে, যখন আমানতের খেয়ানত করা হবে, সাহাবীরা বললেন যখন আমানতের খেয়ানতটা বুঝলাম না কিভাবে, নবীজি বললেন যখন অযোগ্য ব্যক্তিকে, অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখন বুঝে নিবে এটা আমানতের খেয়ানত। আর এটা সব ক্ষেত্রেই, ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন এবং সচেতন থাকার তৌফিক দান করুন, জীবনটাকে গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুন। এই জায়গায় গিয়ে আমাদের ব্যক্তিগতভাবেই কাজ করতে হবে। এখানে বড় করে চিন্তা করার সময় নাই, আগে নিজে বাঁচেন, নিজে জ্ঞান অর্জন করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন। আপনি হালাল খান, পারিবারিক আদর্শটাকে সাধ্যমতো ঠিক রাখার চেষ্টা করেন। যদি পরিবার কথা না শোনে, আপনি একা থাকেন। আমার এর চেয়ে ডাইরেক্ট কোনো কথা আমি বলতে পারবো না। পরিবার যদি দাওয়াত দিতে দিতে কথা না শোনে এক পর্যায়ে, আপনি একা থাকেন, তাও ভালো। সম্পর্ক রাখেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, একা একা চলেন। কারণ ফিতনায় আপনি ডুবে থাকলে ওরা আপনাকে ফিতনায় টেনে নিয়ে আসবে। এত বড় বুকের কলিজা দেখাবেন না যে আমি ফিতনার মধ্যে থেকে আমার ইমানের বলে সবাইকে সংস্কার করে ফেলে দিব। এই যুগ সেই যুগ না, এটা বড় ফিতনাময় যুগ। আপনাকে বরং তারা টেনে নিয়ে চলে আসবে। অতএব ডিসকানেক্টেড হয়ে যান ফিতনা থেকে, আসহাবুল কাহফের মতো। তারপরে আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য দিয়ে আপনি দিনের কিছু খেদমত করার চেষ্টা করেন। মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, দাওয়াতি ক্ষেত্রে হোক, সামাজিকভাবে হোক, মানবতার কল্যাণে কাজ হোক, কোনো প্রজেক্ট গঠন করার মধ্য দিয়ে হোক, যেভাবে হোক দিনের যে উপকার হয় এমন কিছু করেন। এবং দিনকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। অমুসলিমদের উপরে দিনটাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ইসলামকে নিয়ে এমন কোনো কাজে লিপ্ত হবেন না যাতে ইসলামের জন্য পরিবেশটা আরো ঘোলাটে হয়ে যায়। ইসলাম উগ্রতা শেখায় নাই আমাদেরকে। ইসলাম শিখিয়েছে যদি মাজলুম হয় তখন জুলুমের প্রতিবাদ করা। এর বেশি ইসলাম কিছু শেখাচ্ছে না। এখন ইসলামকে কেন্দ্র করে এমন কিছু করতে যাবেন না যাতে করে উল্টা ইসলামের ক্ষতি হয়ে যায়। এবং ইসলামের শত্রুরা চায় যে মুসলিমরা এমন কিছু করুক যাতে করে তারা আমাদেরকে দমন করে আরো সুযোগ পেয়ে। অতএব ব্যক্তিগত জীবনটাকে গোছান, পরিবারটাকে গোছান, আপনার রিজিকের ব্যবস্থাটা হালাল করেন, সাধ্যমতো দিনের কল্যাণ করার চেষ্টা করেন এবং অন্যের উপকারে কাজ করেন, কারো ক্ষতি করতে যায় না। মাত্র 2টা আলামত, কিন্তু শত শত আছে। নবীজি মাত্র 2টা বলেছেন, জীবনের শেষের দিকের হাদিস এটা। মাল মাসকুলু আনহা বিআ'লাম মিনাস সাইল। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রশ্ন আপনি করেছেন এই ব্যাপারে প্রশ্নকারী উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না। মানে কেউই জানে না কবে কিয়ামত হবে, এটা তিনি বোঝাতে যাচ্ছেন। এবার সেই ব্যক্তি আরো একটা প্রশ্ন করছে, ফাখবিরনি আন আমারাতিহা। যদি আপনি এক্স্যাক্টলি বলতে না পারেন কোন দিন কিয়ামত হবে, তাহলে অন্তত এতটুকু বলেন যে কিয়ামতের আলামতগুলো কি কি, যেটা আপনারা প্রশ্ন করেছেন আমাকে, যেটা আপনাকে আমি টপিক দিয়েছেন, কিয়ামতের আলামতগুলো কি কি, এটা প্রশ্ন করেছেন এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মাত্র 2টা আলামত বলেছেন। কয়টা? মাত্র 2টা আলামত, কিন্তু শত শত আছে। নবীজি মাত্র 2টা বলেছেন, জীবনের শেষের দিকের হাদিস এটা। 1 নাম্বার তিনি বলেছেন, ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা। যখন তোমরা দেখবে, হে মানব জাতি, যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে। আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে জন্ম দিবে? কিভাবে দিবে? দাসী কিভাবে তার মালিককে জন্ম দিতে পারে? কয়েকটা ব্যাখ্যা আছে, আমি 3টা ব্যাখ্যা আপনাকে বলছি। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে উল্টা বুঝানো হচ্ছে, উল্টা। দাসী মনিবকে জন্ম দেয় না সচরাচর। শেষ জামানায় কিয়ামতের আগে আগে সমাজে ন্যায় অন্যায়
ভালো মন্দ, হক বাতিল ইত্যাদির মানদণ্ড উল্টে যাবে। মানুষ ন্যায়কে মনে করবে অন্যায়, অন্যায়কে মনে করবে ন্যায়। মানুষ সত্যকে মনে করবে মিথ্যা, মিথ্যাকে মনে করবে সত্য। সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলবে পরম সত্যবাদী। খেয়ানতকারীকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে চরম খেয়ানতকারী। সমাজের অবস্থা এমন হয় নাই? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরুজ জামানের কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এগুলাই এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা হচ্ছে না এখন? এটাও শেষ জামানা হাদিসে এসেছে যে মানুষ সম্পত্তির জন্য পিতাকে হত্যা করবে, সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, বোন বোনকে হত্যা করবে, এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। এই পরিস্থিতি নাই ভাই? দেখতে পান না চারপাশে? এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেটের দরকার আছে? অনেক বড় আলেম হওয়ার দরকার আছে? দুই চোখ দিয়ে দেখতে পারেন না? পিএইচডি করার দরকার আছে? আপনি এমনি বুঝতে পারবেন, যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ দূরদর্শিতা থাকে আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন। যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাকে এখন সম্পত্তির জন্য হত্যা করা হয়। যেই বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। ওই যে লাইভে এসে আত্মহত্যা করে যায় মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষ বয়সে সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরা দেয়, ও হাত ধরে হাঁটাতে পারে না। সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম, এই যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম। না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মধ্যে যারা বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস। যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এর ঋণ শোধ করতে পারবে কেউ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী মনিককে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে। এটা এখনকার সাইন। আপনি এই বিশ্বের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে, এটা আমি এখন করতে পারবো। এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না। সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিবে। কিভাবে? মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। কি নাম? আচ্ছা, ওখানকার মেয়েরা খুবই আধুনিক, ফ্যামিনিস্ট। ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী। নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো, ওকে ফাইন। এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে। সকালবেলা উঠেই জব এবং চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি। বিয়ে শাদী করেছে, ফর্মালিটিস করতে হয়। কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে, কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি। কেউ ছেলে ছেলেকে বিয়ে করে, এমনও চলছে এখন আর কি। তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে। এখন সন্তান হয়ে গেছে, একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই, সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে। আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পারছেন? সন্তান 7 মাস 9 মাস পেটে ধারণ করব, আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি, আরো 2 বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি। দরকার কি সন্তান নেয়ার? কি করা যায়? দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হোক। যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর কি, ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয়, যেগুলোর মাথা পিছু অনেক কম। আচ্ছা, একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পার্ম মানে শুক্রাণু, তার যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয়। আমি কি বোঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করে। শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে, এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়।
এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে। কার পেটে বাচ্চা বড় হচ্ছে? ওই গরিব মেয়েটা। আর শুক্রাণু কার? ওই বড় লোকের। কথা বুঝতে পারছেন কি? যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত, সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে, ফ্যামিনিস্ট। এবার 9 মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে, ভালো খাওয়ানো হবে, ফ্রেশ পানি খাওয়ানো হবে, ফ্রেশ খাবার, একদম তত্তাজা একটা বাচ্চা চাই। 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না। এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো। তুমি 9 মাস গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা? দাসীর না মনিবের? কার কার শুক্রাণু আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা, আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না। ছিল না। এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে। চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনিই ভাবতে থাকেন। আমি তো বেশি বললে সমস্যা, হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও, ঘুমাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের। মনে করেন যে চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে। এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে, ধেয়ে আসছে। অনেক সময় দেখা যায় না খবরে, ধেয়ে আসছে গ্রহাণু, দেখা যায় না? ধরেন ধেয়ে আসছে এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী 10 বছরের মধ্যে এটা লেগে যাবে, আগামী 10 বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে, বা 10 ঘন্টা পর পড়বে, বা 10 মাস পর পড়বে, এমনটা বলে দিল বিজ্ঞানীরা। এখন আপনি কি করবেন? আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ঘুমাও, খাও, ফুর্তি করো, যেমন দিনকাল যাচ্ছে যাক, কোনো সমস্যা নেই। এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায়। কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না, ওরা বলে যে আমরা সরিয়ে দিব, ওখানে ধ্বংস করবো, ইত্যাদি ইত্যাদি। আর কেউ বলছে আচ্ছা আসুক, দেখা যাবে, সমস্যা নেই, মরতেই তো হবে, একদিন আসবে, সমস্যা কি। চমৎকার। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামতু সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলা? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার? এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে, ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ। আমাদের সম্পদের অভাব হতো না, আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই। তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF এর কাছে। আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে। ওই সুদ আপনার পকেট থেকে যায়, আমার পকেট থেকেই যায়। দাড়ি টুপি রেখে ভাবছেন যে সুদ খান না, সবাই সুদ খাই। কে বলেছে সুদ খান না আপনি? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই। প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম, শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না, সমরাস্ত্র ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লাহ তাআলা। এটা সম্ভব ছিল, আমরা করতে দেইনি। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস, ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয়, আপনি যতই তাকবীর মারেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কিছু করতে পারবেন না। এটা বাস্তবতা। শুধু আইওয়াস শোডাউন করে লাভ নাই তো, প্র্যাকটিক্যাল হন। আমাদের মাথা পিছু আয় কত, জীবনযাত্রার মান কেমন, অনেক কষ্ট করা হয় এই সেক্টরে। এখন একটা লেভেলে এসেছে, এটা সত্য কথা যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে, এটা সত্য কথা, আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না, যেমন প্রযুক্তি খাত, সমরাস্ত্র ক্ষেত্র, অস্ত্রশস্ত্র, মিলিটারি সায়েন্স, অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি, কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল। আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে, ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে, এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না, ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায়। যে উপকার করতে চায় টাকার ঝুলি নিয়ে, বাস্কেট অফ মানি নিয়ে সামনে আসে, এমনি এমনি আসে না, ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায়।
চড়া সুদ নিবে তারা, এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। আর নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকারগুলো আরও অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ। কথা বুঝতে পারছেন না? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায়। সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই, তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে। এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে। কারণ বিশ্ব এখন একটা, যেটা আমরা বলি যে গ্রামের মতো, ভিলেজ, একটা ওয়ার্ল্ড ভিলেজ, বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন। একদিকে ঢিল পড়লে আরেকদিকে এর প্রভাব পড়বে। তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে। একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে। তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই, না দুনিয়ার ক্ষতি না পরকালে। আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। আমাদের ব্যাপারটা অনেকটা এমন যে আরে অন্যদিকে কি হয় হোক, আমি তো ভালো আছি। যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না। থাকা যায়? যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না। তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখনও যদি আমরা সচেতন না হই, নিজেদের ফিউচারের চিন্তা না করি, নিজেদের আমল, আকীদা, পরিবার, রিজিক এগুলোকে না গুছিয়ে নেই, তাহলে সমস্যা আছে। আমরা কি সমস্যায় পড়তে চাই? আল্লাহ পাক আমাদের সবার আকীদাকে পরিশুদ্ধ করুন, আমিন। বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এবার আসেন, আল্লাহ 4টা কাজের কথা বলেছেন এই সূরার মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা কাজ যে মুমিনরা করতে পারবে, মুসলিমরা করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর কাজ ঈমান। ঈমানের পিলার কয়টা? 3টা? 6টা? কয়টা? ইসলামের পিলার 5টা, ঈমানের পিলার কয়টা? 6টা। আল্লাহর প্রতি বিশ্বাস 1 নম্বর, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস 2 নম্বর, 3 নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নম্বর নবী রসুলগণে বিশ্বাস, 5 নম্বর পরকালে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস, আর 6 নম্বর হচ্ছে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এগুলোকে 3টা কাজ করতে হয়। মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি প্রদান করতে হয়, এবং কাজে বাস্তবায়ন করতে হয়। কেউ যদি খালি বলে, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ নাই, চলবে? এই 3টা হচ্ছে আমাদের ঈমানকে টিকিয়ে রাখার মূল মন্ত্র। মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। আল্লাহ পাক আমাদের সবাইকে এটা করার তৌফিক দান করুন। এই ঈমান আনার পরে আমলে সালেহ করতে হয়। আমলে সালেহ কি জিনিস? সহজ কথায় বলছি, কোরআন এবং সুন্নায়, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমলে সালেহ। এবং কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রাসূল যত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সালেহ। কথা কি বোঝা যায়? যেমন আল্লাহ পাক সালাত আদায় করতে বলেছেন, 5 ওয়াক্ত আদায় করি তো আমরা, এটা আমলে সালেহ। আল্লাহ পাক যাকাত দিতে বলেছেন, নেশাব পরিমাণ সম্পত্তি হলে যাকাত দেই তো আমরা, এটা আমলে সালেহ। দেখছেন ভয়েস কমে গেছে। যাকাত সবাই দেন? সবাই যাকাত দেয় না। সবাই যদি যাকাত দিত, বাংলাদেশের যাদের যাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক যাকাত দিত, অথবা যাকাত আদায় করা যেত সবার কাছ থেকে, বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না। চ্যালেঞ্জ করলাম, একটা মানুষও না, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এবং ওই চায়না, রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে, ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ। আমাদের সম্পদের অভাব হতো না। আমরাই তো যাকাত দেই না,
আমরাই তো ট্যাক্স দেই না, কর দেই না, আমরাই তো ফাঁকিবাজি করি, দুর্নীতি করি, আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই। তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF এর কাছে। আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে। ওই সুদ আপনার পকেট থেকে যায়, আমার পকেট থেকেই যায়। দাড়ি টুপি রেখে ভাবছেন যে সুদ খান না, সবাই সুদ খাই। কে বলেছে সুদ খান না আপনি? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই। আমরা যদি সবাই জাকাত দিতে পারতাম, এই চায়না, রাশিয়া, আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে। প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম, শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না, সমরাস্ত্র ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লাহ তাআলা। এটা সম্ভব ছিল, আমরা করতে দেইনি, বিকজ আমরা আমাদের জাকাত দেইনি। আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস। ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয়, আপনি যতই তাকবির মারেন, নারায় তাকবির, আল্লাহু আকবার, কিছু করতে পারবেন না। এটা বাস্তবতা। শুধু আইওয়াস শোডাউন করে লাভ নাই তো, প্র্যাকটিক্যাল হন। আমাদের মাথা পিছু আয় কত, জীবনযাত্রার মান কেমন, অনেক কষ্ট করা হয় এই সেক্টরে। এখন একটা লেভেলে এসেছে, এটা সত্য কথা, যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে, এটা সত্য কথা, আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না, যেমন প্রযুক্তি খাত, সমরাস্ত্র ক্ষেত্র, অস্ত্রশস্ত্র, মিলিটারি সায়েন্স, অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি, কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল। আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে, ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে, এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না, ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায়। যে উপকার করতে চায়, টাকার ঝুলি নিয়ে, বাস্কেট অফ মানি নিয়ে সামনে আসে, এমনি এমনি আসে না। ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায়, চড়া সুদ নিবে তারা, এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। জাকাত দেন প্রিয় ভাইরা, জাকাত দেন। জাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্যাবস্থায় নিয়ে আসবে, এবং যাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, তাদের উচিত, আমি সম্মানের সাথে বলবো, তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, মুসলিমদের অ্যাটলিস্ট, এটা তো অমুসলিমদের সাথে সম্পর্কিত না, মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, এই জাকাতটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশন অনেক ডেভেলপড হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের টাকা দিয়ে চলবো। আমাদের দেশে কি ফলে না বলেন তো? এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না? কোন মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো? প্রতিটা জিনিস আল্লাহ পাক এই বাংলাদেশকে উজাড় করে দিয়েছেন। ভালো করে চিন্তা, সমুদ্র আছে আপনার, নদী আছে আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি, আপনার ধান, গম, পাট, কত কি যে হচ্ছে বাংলাদেশে, অবাক করা বিষয়। এদেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর ওলিরা এসেছিলেন, জানেন? অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য, এই জায়গার জন্য। জায়গাটা এমনি এমনি তো সুজলা সফল হয়নি। আল্লাহর বান্দারা যখন এখানে তাওহীদে থাকবে, সুন্নতে থাকবে, ইসলামে থাকবে, আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এখানে বহু বরেণ্য ওলামায়ে কেরাম আছেন, আল্লাহকে সেজদা করা মানুষের অভাব নাই। মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে, মহব্বত আছে। রমাজান মাসে তারা আরো বেশি মুসল্লি হয়ে যায়। অনেক দুর্বলতা আছে, কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে। আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য। মাটি উর্বর, আপনার সাগর আছে, গ্যাস পাওয়া যাচ্ছে, কয়েকদিন পর তেল পাওয়া যাবে, আর অনেক কিছুই পাওয়া যাবে। যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম, আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম, জাকাত নিতাম ঠিকঠাক মতো, কেউ দুর্নীতি করতাম না, কোনো দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের। আমরা আমাদের মতো করে চলতে পারতাম, মাথা উঁচু করে। এখন এই ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারা যদি এই বিষয়গুলোর দিকে চোখ দেন, এটাই সবে কল্যাণকর। এটা সবার দায়িত্ব নয়, যাদেরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো। আমরা শুধু সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি, এতটুকু। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো যদি আপনি সালাতে আসেন, যাকাতে আসেন, ইসলামে আসেন, কোরআন সুন্নায় আসেন। কি বলছিলাম? ইমানের 6 পিলারে 3টা কাজ: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, তারপরে আমল সালেহ। প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, করলেই আমল সালেহ।